নমস্কার সকলকে। ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আমি রত্না মল্লিক, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো আজকে আমি রাগ নিয়ে কয়েকটি কথা বলবো। দেখো, আমরা প্রতিটি মানুষই কিন্তু কারণে অকারণে কিন্তু রাগ দেখায়, রাগ করে থাকে। আর সেই রাগ কি করে? নিজের অজান্তেই কিন্তু আমাদের নিজেদেরই কিন্তু ক্ষতি করে। একদিন একটা বিষধর সাপ রাস্তায় চলার পথে একটা তরবারির গায়ে তার আঘাত লাগে। তখন সাপটা কুঁকড়ে ওঠে, ব্যথা পায়। সে তখন তরবারিকে আঘাত করতে যায়, আবারও ব্যথা পায়, কুঁকড়ে ওঠে। সে তখন আবারও রেগে গিয়ে তরবারিকে শত্রু মনে করে সে তরবারিকে পেঁচিয়ে ধরে। আর এতে সে সাপটি খণ্ড বিখণ্ড হয়ে যায়। এরকম আমরা যখন রাগ করি অন্যের চেয়ে আমাদের নিজেদের ক্ষতিটাই বেশি হয়। আর এই রাগ বা ক্রোধ আমাদের জীবনে নিয়ে আসে রোগ, ব্যর্থতা, হতাশা, দারিদ্রতা। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই হেরে যেতে থাকি। তাই রাগ যখন অনেক বেশি হবে তখন তোমরা এই কাজগুলি করবে। ধীরে ধীরে শ্বাস টানা ছাড়া করতে থাকবে। যে কারণে তোমার রাগ হচ্ছে সেখান থেকে তুমি একটু দূরে চলে যাবে, সেখানে থাকবে না। আবার তুমি তোমার প্রিয় জিনিসটার প্রতি একটু মনোযোগ দেবে। যখন তোমার রাগ হবে তখন তুমি তোমার প্রিয় জিনিস যেটা তুমি করতে ভালোবাসো সেটার দিকে একটু যত্নবান হবে। যে কারণে তোমার রাগ হচ্ছে সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে, আর সেটার সলিউশন তোমাকেই করতে হবে। তাই তোমার রাগটা কিসের জন্য হচ্ছে তার কারণ তুমি নিজে খুঁজে বের করো এবং সেটার সমাধান তুমি নিজে করো। আবার তুমি অতিরিক্ত রাগ হলে তুমি যোগ ব্যায়াম করতে পারো, প্রাণায়াম করতে পারো, মেডিটেশন করতে পারো। এতে তোমার মন অনেকটা হালকা হবে, তোমার মনে রাগ অনেকটাই কমে যাবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।